আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সকলেই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের এই বৈঠকে আমরা জিলহজ মাসের একটি আমল সম্পর্কে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের মাসআলা আমরা প্রত্যেকেই জানি। তারপরেও যেহেতু বর্তমানে জিলহজ মাস চলছে, আজকে ৮ তারিখ, আগামী ১ থেকে ২ দিন পরে আমাদের সামনে কুরবানি আসবে। তো আইয়ামে তাশরিকের মাসআলা আমাদের জেনে নেওয়া উচিত। সম্মানিত দর্শক, আইয়ামে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা, এই তাকবীরটা জিলহজ মাসের ৯ তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমানের উপর, চাই পুরুষ হোক কিংবা মহিলা হোক, ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব। পুরুষ যারা আছে তারা জামাতে পড়ুক কিংবা একা একই নামাজ পড়ুক, ফরজ সালাত যখন শেষ হয়ে যাবে তখন একবার উচ্চ স্বরে বলা ওয়াজিব, ৩ বার বলা ভালো। আর মহিলা যারা আছে তারা একবার পড়া ওয়াজিব, তবে উচ্চ স্বরে নয় বরং নিম্ন স্বরে। সম্মানিত দর্শক, আজ জিলহজ মাসের ৮ তারিখ, আগামী বুধবার ৯ জিলহজ, অর্থাৎ আগামী বুধবার ফজরের নামাজের পর থেকে ১৩ তারিখ অর্থাৎ ৫ দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। এজন্য আমরা যারা ইমাম সাহেব আছি তারা এই মাসআলাটা বিশেষ করে স্মরণ রাখবো, কারণ আমরা যেহেতু নামাজ পড়াই, তো মুসল্লিদের স্মরণ না থাকতে পারে। ইমাম সাহেব হিসাবে আমার দায়িত্ব প্রত্যেক ফরজ নামাজের পরে ৯ জিলহজ অর্থাৎ আগামী বুধবার ফজরের পর থেকে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে বলা, যেন মুসল্লিরাও শুনে শুনে একবার পড়ে নেয়। সম্মানিত দর্শক, আশা করি আমি আপনাদেরকে মাসআলাটা বুঝাতে সক্ষম হয়েছি। তো এই মাসআলা বলার উদ্দেশ্য নিয়ে আজকে এই বৈঠকে বসেছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।